চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো এই পটল লাগবে এই রেসিপিটার জন্য। এখানে আমি গোস্ত কিমা করে নিয়েছি, এটা গরুর মাংস নিয়েছি, এটা মুরগি দিয়েও করতে পারবে। এখানে কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর গরম মশলা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর এখানে পেঁয়াজ বাটা। ওই গরম মশলাটার সাথে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। এখন এটার ভিতরে একটু লবণ দিয়ে এটা ম্যারিনেট করে নিব। আন্দাজ মতন লবণটা দিব, দিয়ে এখন এটা একসাথে মেখে নিব। সাথে একটু সয়া সসও দিব। একটু সয়া সস দিয়ে দিলাম। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কাঁচামরিচ বাটা দিয়েছি, এই কারণে কাঁচামরিচ দিব না, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব এটার সাথে। একদম মিহি কুচি করে দিবা পেঁয়াজটা। এই যে একটা পেঁয়াজ কুচি করে একদম মিহি কুচি করে নিয়েছি। এখন এটার সাথে একসাথে মেখে নিব। আর 1 পিস লেবু দিব এটার ভিতরে। লেবুটা দিতেও পারো, না ইচ্ছা করলে না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে টেস্ট একটু বেড়ে যাবে, এই কারণে একটু লেবু দিব। এই যে 1 পিস লেবু নিয়ে নিছি, এটার ভিতরে দিয়ে দিলাম। এখন এটা রেডি। এটার ভিতরে কিন্তু আমি আলাদা কাঁচামরিচ দিইনি, কারণ বেটে দিয়েছি কাঁচামরিচ, মরিচের গুঁড়োও দিয়েছে, কাঁচামরিচও দিয়েছি। একদম দেওয়া কমপ্লিট। এটা একদম রেডি। এখন এখন দেখাই এটা কি করি। এটাতে আসবো, চাচা হলে 2 পাশে এভাবে কেটে নিব। এভাবে সবগুলো পটল। এখন পটলগুলো ভালো করে আমি এটার ভিতর থেকে দেখো চাকুর সাহায্যে বা একটা চামচের সাহায্যে, চাকু দিয়েও করা যায়, চামচ দিয়েও করা যায়, যে যেভাবে চাকু দিয়ে মুখটা কেটে নিয়ে তারপরে যদি আমি চামচের সাহায্যে এই ভিতরে যে এইগুলো আছে পাল্পগুলো, এই যে দেখো ভিতরে যে অংশগুলো আছে বিচি সহকারে, এগুলো সব বের করে নিব। সবগুলো প্রত্যেকটা পটল এভাবে বিচি সহকারে সবগুলো পটল বের করে নিব এক এক করে। না দেখতে থাকো, সবগুলো হয়ে গেল। এরকম করে এগুলো সব আলাদা করে ফেলবো। সবগুলো পটলের ভিতরে যা ছিল ওগুলো বের করে ফেলেছি। এখন আমি যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেই কিমাটা এক এক করে সবটি পটলের ভিতরে ঢুকিয়ে দিব। দেখো কীভাবে, চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়েই করবো, কারণ হাত দিয়ে করলে ভিতরটা ভালোভাবে ঢুকবে আর পুরটা ঢুকবে ভিতরে ভালোভাবে, জাতা দিয়ে ঢুকিয়ে দিব। এই দেখো আস্তে আস্তে এভাবে এক এক করে সবগুলো পটল এভাবে ভরে নিব। এই দেখো পটলগুলো ভরা কমপ্লিট। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি ভেজে নিব পটলগুলো ভালোভাবে, যাতে আমার পটলগুলো দেখলাম একটু তাপটা গরম হয়েছে কিনা। এক এক করে সবগুলো পটল তেলের ভিতরে ছেড়ে দিব, ছেড়ে আস্তে আস্তে করে ভেজে নিব। অত জাল দিবে না, হালকা জালে তোমরা পটলগুলো সব আস্তে আস্তে করে সব পটলগুলো ভেজে নিবে। এক এক করে সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি, সবগুলো দেওয়া কমপ্লিট। এখন ভাজার পাল্লা। দেখো যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই দেখো যে কোপ্তাগুলো ছিল, এই কোপ্তাগুলো আমি গোল গোল করে কেটে গোল গোল করে বলের মতন করে নিয়েছি। সাথে একটু ভেষণ দিয়েছি, আর কিছু দেইনি, সেটা আর দেখানো হয়নি। এই যে এভাবে, কারণ যতখানি করেছি আমি বড় গোশ দিয়ে এক টুকরা চাকা গোশ নিয়ে ওটারে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে মুরগি দিয়েও করতে পারো। আর এগুলো ফালানোর দরকার নেই, এইগুলো বল করে নিবে। এই দেখো আমার পটলটা প্রায় হয়ে আসছে, ভাজা হয়ে আসছে। আর একটু ভেজে
আমি নামিয়ে নিব। আর একটু লাল করে হবে, যেরকম লাল হবে পুরা সবগুলো পটল, তারপরে নামিয়ে নিব। এভাবে ভেজে নিব। এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো পটল নামিয়ে নিব। এক এক করে সবগুলো পটল নামিয়ে নিব। এটা আবার কারণ এটা তো আবার রান্না করব না, হয় কালো হয়ে যাবে বা খারাপ লাগবে দেখতে, এই কারণে নামিয়ে নিলাম। ভালো সবগুলো পটল নামিয়ে নিলাম। জালটা একটু কম করে ভাজবে, তাহলে বলগুলো সুন্দর ভাজা হবে। দেখো পরিষ্কার করে ফেলেছি, দেখেছো পুরা কড়াইটা কীভাবে পরিষ্কার করলাম। এটাও তোমাদের একটা টিপস, এভাবে করলে কড়াইটা পরিষ্কার হয়ে যায়। দেখলে তো আমি কীভাবে পরিষ্কার করে নিলাম। ওই যে কোফতাগুলো ফালানোর কোনো দরকার নেই, কোনো জিনিস যে গরম মশলা, কারণ মশলা তো সব দিয়েছি, এখানে হালকা মশলা দিব পেস্টটার জন্য। এই যে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু তেল ফালানো যায়নি, এই তেলের ভিতরে কিন্তু করলাম। আর পেঁয়াজ বড় বড় দুটো পেঁয়াজ নিয়েই হয়ে যাবে কুচি করে। এখন এই মশলাটা কষিয়ে নিব। এই দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন সবগুলো মশলা আমি দিয়ে দিব। কী কী মশলা দিই এটার ভিতরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দিই এখন আমি এটার ভিতরে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আদা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব এগুলো সব শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারো। আজকে সম্পূর্ণ রান্নার সব কিছু আমি শিলনোড়াতে করে নিয়েছি। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর কিছু দিব না এটার ভিতরে। একদম এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, সব টাটকা বাটা, তো এভাবে রান্না করে খেতে পারো, অনেক ভালো লাগবে। একটু কষ্ট বাটাই করতে, তোমরা চাইলে সব ব্লেন্ডারে করে নিতে পারো একসাথে সব কিছু। একবার হলে অবশ্যই ট্রাই করবে এই রান্নাটা। দেখো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এভাবে ভালো করে ভেজে নিবে, না হয় একটা গন্ধ আসবে মশলা দিয়ে। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। অল্প একটু পানি দিব। তেলটা আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু করে তেল দিয়ে দিব। আর তেল না দিলেও পারো, কিন্তু আর একটু দিব আমি তেলটা না দেখলে একটু ভালো লাগে না। অল্প একটু করে তেল দিয়ে দিলাম। দেখেছো, এখন আর একটু কষিয়ে
এই দেখো সবগুলো ভাজা দিয়ে দিলাম। এখন এটা একটু কষাবো। ভালোভাবে কষিয়ে নিবা। দেখো এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। দেখো নাড়া হয়ে গেছে। তুমি একটু আস্তে আস্তে নাড়বে, না হয় পটলের ভিতরে যে পুরটা আছে সেটা বের হয়েও যেতে পারে। একটু হালকা আলতোভাবে নাড়বে। আর একটু করে এখন পানি দিয়ে দিলাম। এখন আর নাড়বো না, এখন ঢেকে রাখবো একদম ধিমা আঁচে 10 মিনিটের জন্য। তাহলে আমার রেডি হয়ে যাবে পটলের কোফতা কাবাব। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর দেখো হয়ে গেছে, একদম তেলের উপর চলে আসছে। এখন নামিয়ে নিব। এই দেখো সুস্বাদু পটলের কাবাব রেসিপিটা, কাবাব বা কোফতা পটলের কাবাব, সেটা যেটাই বলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। আর যে বন্ধুরা এখনও এই কাবাবটা বানিয়ে খাওনি, যারা নতুন তারা একবার হলেও খাবে। বেশি কিন্তু গোশ লাগে না, 1 টুকরো গোশ দিয়ে আমি কাবাবটা বানিয়ে নিয়েছি। একদম কম উপকরণের সবগুলো গুছিয়ে নিয়েছি। শুধু গোশটা দেখানো হয়নি, কারণ আমি যখন গোশটা কিমা করছি তখন আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, এই কারণে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।